নিয়োজিত থাকবে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির, এটাই প্রত্যাশা। এখন আমরা প্রথম থেকে একটি জিনিস আমরা বলে এসেছি যে ডাকসু নির্বাচনে যে ভোটার তালিকা করা হয়েছে, সে ভোটার তালিকায় ফ্যাসিস্ট বিরোধী যারা ফ্যাসিস্ট তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। এরপরে বিভিন্ন রাজনৈতিক দল যারা ছাত্র সংগঠন ছাত্র সংগঠনগুলো এই নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা এক এক সময় এক এক ধরনের তারা প্রশ্ন তুলে নির্বাচনটাকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন যে কোনো মূল্যে হওয়ার পক্ষে আছে। ডাকসু নির্বাচন হতে হবেই, এটা হলো বাংলাদেশ ছাত্রদলের ভূমিকা। এবং আমরা বিশ্বাস করি ডাকসু নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশের মানুষের শত্রু, তারা গণমানুষের শত্রু। বিএনপি এখন পরিবর্তনের পক্ষে। আমি কুষ্টিয়া এক দৌলতপুরের ছেলে, আমি দৌলতপুরের সন্তান। আমি দৌলতপুরের মানুষের জন্য কাজ করতে চাই। আমি দৌলতপুরবাসীকে একটি উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করাতে চাই। আমি দৌলতপুরকে সন্ত্রাস মাদক মুক্ত হিসেবে আমি দাঁড় করাতে চাই। এই জন্য দৌলতপুরের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি এবং দৌলতপুরের মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে ইনশাল্লাহ আমি দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি দল থেকে মনোনয়ন পেলে দৌলতপুরবাসীর উন্নয়নের জন্য আমি কাজ করে যাব। অত্যন্ত হীনমন্য একটি কাজ। আমরা এই কাজটি দেখেছি বিগত 17 বছর মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার আমলে এই কাজগুলো করা হতো। আমাদের বিএনপির কোনো মিছিল আসলে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হতো। ফ্যাসিস্ট হাসিনার ঠিক তেমনিভাবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পোস্টার তারা কোথাও লাগাতে দেয়নি, এবার লাগানো হলো, তারা রাতের আধারে ছিঁড়ে ফেলেছে। এখন একটু খেয়াল করলাম গত কয়েকদিন ধরে দৌলতপুরের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে ব্যানার ফেস্টুনগুলো লাগানো হয়েছে, ঠিক রাতের আধারে সে আওয়ামী দোসররা তারা সেই ব্যানার ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, হাসিনার মতো যদি আপনারা সেই পথ অবলম্বন করেন, এদেশের মানুষও কিন্তু আপনাদেরকে হাসিনার পথ